ময়মনসিংহে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি জামিনে বের হয়ে এসে মামলার বাদী নৃত্যশিল্পী রূপাকে হাত পা বেঁধে চুল কেটে দিয়ে মুখে কালি মাখিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী রূপাকে হাত পা বেঁধে মারধর ও চুল কেটে দিয়ে মুখে কালি মাখিয়ে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 12 নভেম্বর এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে রূপাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায় নৃত্যশিল্পী রূপা তার একমাত্র ছেলেকে অপহরণ ও বাড়ি করার সময় 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একই এলাকার শাহ আলম মাহফুজা দম্পতির বিরুদ্ধে মামলা করেন। অপহরণ মামলায় শাহ আলম 1 মাস জেলে থাকার পর জামিনে বের হয়ে এসে এই নির্যাতন চালায়। জেল থেকে আইসা বাকি আসামিদেরকে নিয়ে হাইরা আমারে কালকে রাস্তা থেকে টাইনা হেসরায় নিয়ে আমার হাত দড়ি দিয়ে বাইন্দা আমার দেখেন চুলগুলা কাটছে। এই চুলগুলা কাটছে, আমার মুখে কালি মাখাইছে, আমার এই দেন ঘুষাইছে, আমার আরো শারীরিক নির্যাতন করছে। এ ঘটনায় পরিবারের সদস্য, শিল্পী সমাজ ও স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। যে আরেকজন যে শিল্পীরে ওরা এভাবে মারলো, এটা তো ঠিক না, এটা স্বাধীন বাংলাদেশ বলে না। আজকে আমার বোনের করছে, আরেকজন আর শিল্পীকে করবে, আরেকজন আরেক নাগরিককে করবে, আরেক মেয়েরকে করবে। যে একটা নির্যাতন অবস্থা, এর থেকে আমরা কিভাবে রেহাই পাই? নির্যাতিত বা নিপীড়িত যেই হোক, শিল্পী হোক, সাধারণ মানুষ হোক, আমরা সেই সাধারণ মানুষের নির্যাতন বা নিপীড়নের জন্য আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করি। আসামিদের দাবি, রূপা ও তার পরিবারের সদস্যরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই এলাকা থেকে অনেক অপকর্ম করছে। নৃত্যর নামে যাত্রাপালা, নৌকায় ডান্স, ঠিক আছে, অসামাজিক কার্যকলাপ এগুলা করছে এবং যার সাথে ঝগড়া লাগে তাদের নামেই তারা মামলা করে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। কোতোয়ালি থানাধীন থানার পার্শ্ববর্তী নিকটবর্তী এলাকায় পূর্বশত্রুতা রয়েছে তাদের মধ্যে। তো সেক্ষেত্রে ইতিপূর্বে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।